হরে কৃষ্ণ। তো উত্তম শ্লোককে গাইলে আমাদের কি হবে? প্রথমত আমরা দিব্য আনন্দ লাভ করব, দ্বিতীয়ত আমরা নতুন নতুন শব্দ সমষ্টি, এটা একটা বিশাল বড় মেমোরি। আমাদের মুখ দিয়ে কোন কথা বেরোয়, যে কথা বাবার থেকে শিখেছি, মার থেকে শিখেছি, পাড়ার থেকে ওই গালাগালিটা শিখে এসেছি, যেটা এখানে সেভিং করি সেটাই মুখ দিয়ে বেরোয়, তাই না? তার ভাষা কেমন, তার ব্যবহার কেমন, ওই মুখ খুললে বোঝা যাবে এই ব্যক্তি কোন পরিবেশ থেকে উঠে এসছে, কারণ ওই পরিবেশ থেকে শব্দগুলো এখানে সেভিং হয়েছে, আর সেভিং হওয়ার পরে ওটা এটা রিটার্ন দিচ্ছে। ঠিক তেমনি আপনি যখন শ্লোক শিখছেন, সংস্কৃত নতুন নতুন শ্লোক, ভগবানের উত্তম শ্লোক, তো নতুন নতুন শব্দ, এই জায়গাটা একটা বিশাল বড় চিপ, যেমন ফোনে চিপ থাকে, এটা একটা বিশাল বড় চিপ, মেমোরি, সব সেভিং থাকে আপনার। হ্যাঁ, তা সেই সমস্ত নতুন নতুন শব্দ এখানে সেভিং থাকবে, এবং আপনার জিহ্বা দিয়ে নাম উচ্চারণ হবে, লীলা গুণ উচ্চারণ হবে, এবং ভগবান সে পিতার মতো খুশি হবে, আমাদের জড় বিষয় তৃষ্ণা কমবে, এবং আমাদের ডিপ্রেশন থাকে, দুশ্চিন্তা থাকে, যদি কেউ শ্লোক গায়, আবৃত্তি করে, বলছে অবসাদ, ডিপ্রেশন চলে যাবে। একদম প্র্যাকটিক্যাল অনুভব করা। আমি দেখেছি অনেক সময় চিন্তাগ্রস্ত হয়ে যাই, কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছি, মনটা অন্যদিকে চলে গেছে, তখনই আমি যখন গীতার শ্লোকগুলো আবৃত্তি করি, তখন আমি একটা ভিতর থেকে আনন্দ পাই, এই হৃদয় থেকে, মানে কোনো ভক্তি কিছু নাই আমার মধ্যে। এবং আমি দেখেছি যারা এরকম ধরনের পড়াশোনা করে, তারা নিজেরা বলেছে যে প্রভু হ্যাঁ, একটা ভিতর থেকে একটা সন্তুষ্টি ফিল হয়, এটা যে না করবে সে বুঝতে পারবে না। হ্যাঁ, এরকম একটা বিষয়। শ্লোক কেন পড়ব? প্রভু খালি গীতা পড়লে শুনলেই হলো, মুখস্থ করার দরকার নেই, পড়ার দরকার নেই, মাথায় রাখার দরকার নেই। কেন রাখবেন? যারা রোজ ভগবানের কথা শুনছেন, সবাই এক একজন কৃষ্ণের সৈনিক, মহাপ্রভুর সৈনিক। কেন সৈনিক? পৃথিবীতে আছি যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এটাকে আমাদের সার্থক করতে হবে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, কোথায় জন্ম হয়েছে? ভারত ভূমিতে। জন্ম সার্থক করি, আমার জন্মকে আমি সার্থক করতে পারি। নিজে ভক্তি করব, আর নিজে ভক্তি করে করো পর উপকার, পরকে উপকার করো। পরকে উপকার কিভাবে করব? এক একজন ভক্ত এক একটা উকিলের মতো। তো উকিল নিজের মুখের কথা বলে না, বলে এত এত নম্বর আইনে এত এই কথা আছে, এত নম্বর আইনে বলে না, এত ধারা এত ধারা এত ধারা। ঠিক তেমনি যখন আপনি শ্লোক শিখবেন, শ্লোক জানবেন, হ্যাঁ, গীতার এত অধ্যায় এত অধ্যায়। প্রভুপাদ আমাদের এক গুরু মহারাজ, না প্রভুপাদ যখন কোর্ট করছে, বলছে আপনাদের মধ্যে এত নিয়ম, এই সেই হ্যান ত্যান, আপনি কেন বলছেন 4 নিয়ম পালন করতে হবে? আমরা যাই ইচ্ছা তাই করবো, আপনি এত নিয়ম করতে বের করছেন। তো প্রভুপাদ বলছে গীতায় এই কথা বলেছে, পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি, গীতা এত নম্বর যজ্ঞা শিষ্টাশীন সন্তমুচ্চন্তে সর্বকিল বেশে। বলছে গীতা থেকে বলছো কেন? তো প্রভুপাদ বলছে কি টাইমস অফ ইন্ডিয়া থেকে বলবো, কলকাতা আনন্দবাজার পত্রিকা থেকে বলবো, গীতা থেকে বলবো, কোত্থেকে বলবো? আপনি যদি উকিলকে বলেন, আরে উকিল ভাই আপনি কেন ওই আইন বই থেকে বলছেন, তো উকিল কি বলবে? ভাই কি তাই আমি কি পাড়ার ওই পেপার থেকে বলবো? উকিলের কাজই হচ্ছে আইন বই দেখে কোথায় কোন আইন লাগু আছে সেই আইন বইটা দেখে বলবে। ঠিক কি না? ভুল বলছি না ঠিক বলছি? এই জন্য প্রচারক শুধু এরকম না, জয় বোঝে দাস প্রচারক, আপনিও প্রচারক ভগবান কৃষ্ণের। আপনারও দায়িত্ব আছে যে আমিও কৃষ্ণ কথা একে অপরের মধ্যে বিতরণ করব, আমিও এই ভগবানের সেবা করব। তাহলে আপনাকে উকিলের মতো হতে হবে। কোথায় কোন আইন লেখা আছে, যেমন আপনারা প্রশ্ন করেন, আর প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যেহেতু পড়াশোনা করি আমি, তো কোথায় কোন কথা লেখা আছে টপ করে উত্তর দিয়ে দিই, এখানে ভগবান এই কথা বলেছে এই উত্তরে, এখানে ভগবান এই কথা বলেছে এই উত্তরে। হ্যাঁ, এই জন্য এই শ্লোককে জানতে হবে।
হ্যাঁ, তাই বলছে দক্ষভাবে অতীত মামলার ইতিবৃত্ত বা আইন গ্রন্থের উদ্ধৃতি নির্দেশ করে আইনজীবী দৃঢ়তার সঙ্গে মামলা করে, সে মামলায় প্রতিষ্ঠিত করেন। হ্যাঁ, তাই প্রভুপাদ কারোর সঙ্গে আপোষ মীমাংসা না করে শাস্ত্রীয় যুক্তির মাধ্যমে বাস্তবসম্মত সকলকে কৃষ্ণ ভাবনাময় নিযুক্ত করে। যখন আপনার কথা শ্লোকের দ্বারা হবে তখন আপনার কথা মাধুর্য বেড়ে যাবে, উকিলের মতো। যে আপনি এই ভুল করেছেন, এত আইন। আমি যেমন একবার টিকিট কেটেছি কিন্তু লেডিস বগিতে উঠে গেছিলাম শিয়ালদায়। হ্যাঁ, লেডিস বগি না, ওটা হচ্ছে কি বগি বলে ভুলে যাচ্ছি, মানে সে মালপত্র নিয়ে যায় কি বগি বলে, সেই বগিতে উঠে গেছিলাম। তা আমাকে ধরেছিল ভ্যান্ডারিতে, ভ্যান্ডার বগিতে তোমার ভ্যান্ডারিতে ধরেছে। ওরা লেডিস স্পেশাল ছিল। আমি ভাবলাম ভ্যান্ডারিতে চলে যাব হাবড়াতে শিয়ালদা থেকে। তখন আমাকে ধরলো জিআরপির লোকগুলো, ধরে একটা জায়গায় বন্ধ করলো। আমাকে না, প্রায় 50 জনকে, পুরো বগির লোককে ধরলো, বন্ধ করলো। একটা উকিল এসছে, এত ধারায় এত নম্বর আইনে, এই ধারায় অমুক আইনে, কি বলে দিল কিছুই বুঝি না আমি। এত নম্বর কেস হয়েছে আপনার নামে, এখন আপনাদের 5,000 টাকা ফাইন লাগবে, না সব জেল খাটতে হবে। কত রকম ভয় দেখালো। মানে ওরা কিন্তু মানে সবাই এখন 5,000 করে দিয়ে বেরোলো। আমি দেইনি, আমি হরিনাম করছিলাম, ছেড়ে দিয়েছি আমাকে এমনি, যাও তুমি যাও। তো আমি দিই না, সবাই কেউ 3,000 আছে, 4,000 আছে, ওই ভয়ে ওই মামলার ভয়ে সব দিয়ে দিল ওই উকিল। তো ঠিক আমার কথা, আপনার কথা, ভগবানের কথা ভ্যালু তখন হবে যখন আপনি শাস্ত্রীয়টাকে একদম শাস্ত্রের মতো পড়ে, যে কৃষ্ণ কোথায় কত নম্বর শ্লোকে কি বলেছে, ভাগবতমে কোথায় কত নম্বর শ্লোকে, তাই পড়তে হবে। শুধু গল্পের মতো শুনলাম না, ওই শোনার পিছনে, শ্লোকের পিছনে ভগবান নিজে মুখ দিয়ে যে কথা উচ্চারণ করেছে, সেই কথা যদি আপনি জিহ্বায় উচ্চারণ করেন, এই আপনার ভিতরে বসে থাকা ওই পরমাত্মার সন্তান আত্মা এই প্রসন্নতা নাচে এখানে উপলব্ধি করতে পারবেন যখন এই শ্লোক গাইবেন। তাই বলছে যে উকিলের মতো পেশ করতে হবে। কেন আমরা শ্লোক করব? বলছে কর্তব্য অকর্তব্য নির্ণয়ে শাস্ত্রই একমাত্র প্রমাণ, আর কোনো প্রমাণ নেই। তাই আমাদের যথাযথভাবে এই শ্লোক আমাদের পার্থক্য করতে শেখায়, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য। বোঝা গেল? আমি যেমন গজেন্দ্র লীলা পড়াচ্ছি, গজেন্দ্রের ভগবানের কথা মনে এসেছিল কি করে জানেন? এই যে গজেন্দ্রকে কুমির ধরেছিল, যখন দেখলো আমার আর কোনো উপায় নেই, তখন গজেন্দ্র মহারাজ সেই পূর্ব জন্মে শ্লোক পড়তো, পূর্ব জীবনে ভগবানের এই ভাগবতমের শ্লোক, গীতার শ্লোক এত পরিমাণে পড়তো, এত পরিমাণে পড়েছে, ওই কথা মনে পড়ে গেছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, একটার পর একটা আবৃত্তি করছে ভগবানের। জীবনের অন্তিম সময়ে ওই সরোবর থেকে একটা পদ্ম ফুল ছিঁড়ে ভগবানকে দিচ্ছে, আর ভগবানের সেই গুণকে গাইছে। এ জগতে এমন কোনো নিউজ পেপারে এসছে কেউ এসে মায়ের পেটতে বলেছে আমি পিএইচডি করে এসেছি ইংলিশে, আমি কি তার এবিসিডি পড়বো না? এরকম কেউ আছে? কেউ নেই। কিন্তু ভক্তি জগতে এমনও দেখা গেছে মৃদঙ্গ শেখেনি, ও আগের জীবনে ভক্তি করতো, মৃদঙ্গ নিজে একাই বাজাতে পারে। এ আমাদের চাক্ষুষ প্রমাণ। ভক্তি জগতে এরকম দেখা গেছে কাউকে ভক্তি বলে করানো যায় না, আর এমনও কেউ আছে সে ভক্তি ঢুকতে ভক্তি জীবনে অনেক প্রোগ্রেস, অনেক। কেউ 5 বছর 10 বছর আছে, সে ভক্তি করতে পারে না। আবার কেউ আছে এসে পর, কারণ সে করে এসেছে, টক করে নিতে পারছে। এগুলো ভক্তি দেখলে বোঝা যায়। সেই গজেন্দ্র হচ্ছে সেই প্রমাণ। বলছে যদি আপনি শ্লোক পড়েন, শ্লোক জানেন, যারা তর্ক করে তাদেরকে আপনি হারাতে পারবেন শ্লোকের দ্বারা। কিছু লোক আছে তর্ক করবে আপনার সঙ্গে, এই তোমার কে বলেছে নিরামিষ খেতে হবে, তোমার কে বলেছে ধুতি পাঞ্জাবি পড়তে হবে, তোমার কে বলেছে শিখা রাখতে হবে,
বড় সাধু হয়ে গেছো, বলে এমন। তো আপনি তখন তাকে শাস্ত্রের দ্বারা তাকে পরাজিত করতে পারবেন। ছিল প্রভুপাদের কাছে প্রচুর লোক দল ধরে ধরে আসতো, দল ধরে, টিম, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বিজ্ঞানী, বড় বড় সব রিসার্চবিদরা সব চলে আসতো হারাবে বলে, প্রভুপাদকে হারাবে। বোঝা গেল? সাংবাদিক, লাইভ মিডিয়া চলবে, মিডিয়ার সামনে প্রভুপাদকে ভুল প্রমাণ করবে, প্রভুপাদকে ফল্ট প্রমাণ করবে হারানোর জন্য। কিন্তু প্রভুপাদ এত দৃঢ় নিষ্ঠর, এত তার শাস্ত্র বিদগ্ধ পণ্ডিত ছিল, কেউ হারাতে পারত না, কেউ হারাতে পারত না। কারণ সে সমস্ত শাস্ত্র, সমস্ত শিক্ষাকে 70 বছর পর্যন্ত প্র্যাকটিস করেছে। তারপর 70 বছর বয়সে সে প্রচারে লেগেছে, প্রচার করবার জন্য। যদি আপনারা প্রভুপাদের ক্লাস শোনেন, প্রভুপাদ একটা কথা বলে, একটা শ্লোক বলে, দেখবেন যে কথা বলে সেই কথা শ্লোক বলে। তো প্রভুপাদের মতো সাধু খুঁজে পাওয়া বিরল, নেই সেনাপতি। তো আমরা সেই সংস্থার মানুষ, আমরা বিল্ডিং একটার থেকে 2-3টে তৈরি করি, গাড়ি একটার থেকে 2-3টে তৈরি করি, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে শাস্ত্রে পড়ি না। বাড়ি গাড়িতে এক্সপার্ট, কিন্তু ভক্তিতে, ভক্তিবিদ্যাতে বিদ্যা নেই, জিরো। না, পড়াশোনা করতে হবে অনেক। আমি সব সময় বলি, ভক্তি জীবনে এসছেন, মানে পড়াশোনা করতে হবে আপনাকে। আপনি পড়াশোনা করছেন না, ফাঁকি দিচ্ছেন ভক্তিতে। আপনাকে আদর্শ প্রচারক হতে হবে। না প্রভুজি, আমি তো মাতাজি মানুষ। আরে মাতাজি লোক দেশ চালাচ্ছে, মমতাদি দেশ চালাচ্ছে, 15 বছর বসে আছে গদিতে, তার ইশারায় পশ্চিমবাংলা চলছে। আর আপনি তো কৃষ্ণ ভক্তি করছেন। 20-50 জন আপনি তৈরি করতে পারবেন না অনুগামী আপনার? ওনার এত অনুগামী মমতাদি, আপনি পারবেন না কৃষ্ণ ভক্তি করে? ভগবানের সুন্দর সুন্দর কথা বলে নিজে ভক্তি করে অপরকে ভক্তি শেখাতে পারবেন না? কি মানব জীবন, কি এলাম খেলাম চলে গেলাম, সেলফি তুলবো, রিল সুন্দরী, টিকটক সুন্দরী, কি বলবো আর? পড়ে না মানুষ, দুঃখ লাগে আমার। আমি আমার ক্লাসেই দেখি পড়ার লোক খুব কম, 1জন থেকে 2জন দেখি, মৌমাতাজি আর বৃথিকা, 2জন থেকে ভালো ফিডব্যাক পাই আমি। যারা শ্লোক আবৃত্তি করে, পড়ে, আমাকে শোনায় প্রতিনিয়ত, আর কেউ পড়ে না। আমি আজকে বলতে যাচ্ছি শ্লোক কেন পড়ব। আরো একটা কারণ, শ্লোক এই জন্য পড়ব, বলছে যেমন পুলিশের উপস্থিতিতে বুঝিয়ে দেয় তিনি কর্তৃপক্ষের, কি বোঝায়, যে তিনি কর্তৃপক্ষের অনুমোদিত আইন সম্পর্কিত জ্ঞানে শক্তিমান ব্যক্তি, তেমনি কোনো প্রচারক ভক্ত শ্লোকাবলিতে শক্তিতে শক্তিমান হয়ে থাকবে। পুলিশকে দেখে কি মনে হয় যে এই আইন অনুমোদিত শক্তিমান, ঠিক তেমনি একজন প্রচারক ভক্ত এই শ্লোকের শক্তিতে, শ্লোক মানে বুঝছেন তো, এই উত্তম শ্লোক, শক্তিতে শক্তিমান হবে। তার কাছে যেই যাবে সে শাস্ত্র দিয়ে বিচার করবে, শ্লোক দিয়ে বিচার করবে। এই জন্য আমাদের নরোত্তম দাস ঠাকুর কি বলেছে, কোন গানে কোন কথাটা সুন্দর নোট করে রাখতে হবে, বারবার পড়তে হবে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছে, এগুলো তো বাংলায় আছে, আপনারা কোট করতে পারেন, লিখতে পারেন, পড়তে পারেন। তারপর গীতার মধ্যে ভগবান মেন শ্লোকে কি বলছেন, ভাগবতমে মেন শ্লোকে কি বলছেন, চৈতন্য চরিতামৃত মেন শ্লোকে কি বলছেন, উপদেশ সমৃদ্ধ মেন শ্লোকে কি বলছেন। আমরা সুন্দর করে এগুলোকে নিয়ে আমরা নিজেকে যুক্তি করতে পারি, নিজেকে এগুলোকে নিয়ে সাজাতে পারি। দৃষ্টান্ত, রঘুনাথ দাস গোস্বামীর শাস্ত্রনিষ্ঠা ছিল যেন পাষাণে লেখা, আর রূপানুগ বিরুদ্ধাপসিদ্ধান্ত ধান্ত হারিণে রূপে বিখ্যাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। বলছে
উপস্থাপনার গুণগত মান বৃদ্ধি করে। যদি কেউ শ্লোক জানে তার উপস্থাপন খুব সুন্দর হবে, তার পাঠ ক্লাস, হ্যাঁ, তার গুণগত মান বৃদ্ধি পাবে। গুণগত মান বোঝেন তো? একটা আছে পাইকারি ক্লাস। পাইকারি ক্লাস মানে 1 ঘন্টার ক্লাসে সারা ভাগবতম বলে দেবে, 1 ঘন্টাকে সারা গীতা বলে দেবে, কোনো শ্লোক ধরবে না, গল্প আকারে। আপনি কি বুঝলেন না বুঝলেন, ওর ভিতরে কি আছে, ওর ওয়ার্ডের মধ্যে কি আছে, ওর ওয়ার্ডের মাঝখানে যে ফাঁকা জায়গার মধ্যে কি ভাব আছে, কিছুই বললো না। অর্থাৎ গুণগত মান, অর্থাৎ স্ট্যান্ডার্ডিটি নেই। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করা ক্লাসের। হ্যাঁ, স্ট্যান্ডার্ড মেনটেন হয় যদি আপনি শ্লোককে জানেন, শ্লোককে মেমোরিতে ধারণ করেন। হ্যাঁ, যদি ভালো আপনি শ্লোক জানেন ভগবদ গীতা, তো যে আপনার শ্রোতা সে আপনাকে ভালোবেসে ফেলবে, আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে যে আমি এই বক্তার ক্লাস শুনবো, কারণ এর থেকে আমি শিখতে পারছি, জানতে পারছি, নলেজ তীক্ষ্ণ আছে না, এটা কথা শুনলে আমার মধ্যে কিছু ঢুকবে। হ্যাঁ, সে কী হবে, শ্রোতার আগ্রহ খুঁজে পাবে, সে শ্রোতাকে ধরে রাখতে পারবে। শ্লোক জানতে হবে। এবং যখন কেউ শ্লোক জানে সে জল্পনা কল্পনা থেকে সে দূরে থাকে। এ কি বলেছে, ও কি, হ্যাঁ তার কিছু না। জল্পনা কল্পনা মানে শাস্ত্র বিরুদ্ধ, সেগুলো থেকে সে প্রতিরোধ করতে পারে। কৃষ্ণ ভাবনামৃতকে পূর্ণরূপে স্বীকৃত ও সুরক্ষিত হতে সাহায্য করে। গ্রামের কিছু গুরু গোসাই আছে, আমি কারোর নাম নিচ্ছি না, কেউ ব্যক্তিগতভাবে ঠেস নেবেন না। কিছু মানুষ আছে যারা শ্লোক বলে না, জাস্ট গল্পের মতো শুনিয়ে দেয়, তার মধ্যে কিছু নিজের মন গড়া গল্পও শুনিয়ে দেয়, ওই ক্লাসের মধ্যে কিছু নিজের সংসারের গল্পও ঢুকিয়ে দেয় ওই ক্লাসের মধ্যে। বোঝা গেল? স্ট্যান্ডার্ড মেনটেন না, ওখানে কোনো রকম মানে কি বলে না, মানে সে ফাঁকা কিছু নেই। এই জন্য বলছে যে সুরক্ষিত হতে হবে, স্বীকৃতি হতে হবে শাস্ত্র দ্বারা। আমি যখন কারো ক্লাস শুনি, সে যখন কোনো কথা বলে, আমি আগে দেখি কোন কথা থেকে বলেছে, কোন শব্দ থেকে বলেছে, কোন শাস্ত্র থেকে বলেছে, কোথায় এ কথা আছে, ওর মনের কথা না তো। একবার এক জায়গায় পাঠ হচ্ছে, পাঠের মধ্যে একজন বক্তা বলে দিয়েছে যে যখন ভগবান কৃষ্ণ যখন রথ চালাচ্ছে, অর্জুন রথ চালাচ্ছে, কৃষ্ণ রথ চালাচ্ছে আর অর্জুন বসে আছে, তো হাত দিয়ে ইশারা করার সময় নেই, তখন মাঝে মধ্যে পা কাজে লাগাচ্ছে অর্জুন, কৃষ্ণকে পা দিয়ে ইশারা করছে, ডান দিকে হলে ডান দিকের পাটা দিয়ে ইশারা করছে, বাঁ দিকে হলে পা দিকের ইশারা করছে। ঠিক আছে? আর এই কথা যখন বলেছে, আমারই বন্ধু পাঠের মধ্যে বলেছে, ও ভক্তিশাস্ত্রী করেছে, যখন বলেছে, জয় দাঁড়াও, তুমি এই কথা কোত্থেকে পেয়েছো, বন্ধ করো, তুমি ভগবানের গায়ে পা দেওয়ার কথা বলছো, আমার কথা শুনি নেব। সে শ্রোতা বন্ধ করে দিয়েছে পাঠ, সে একটু রাগারাগি ঝগড়া হয়ে গেছে। সে বলছে আমরা এটা শাস্ত্রে পড়েছি, তো শ্রোতা জায়গায় শ্রোতা ঠিক আছে, কিন্তু আর বক্তা তারপর সঙ্গে সঙ্গে কী করতে হবে, অমুক শাস্ত্রে ও পড়েছে, কিন্তু কোথেকে পড়েছে, কোন শাস্ত্র কোন শ্লোক রেফারেন্স দিতে পারছে না। হ্যাঁ, তখন একটা গোলমাল সৃষ্টি হয়ে গেছে। তো শ্রোতাকে একটা স্ট্রং হতে হবে যে আপনি এই কথাটা বললেন, কোথেকে বললেন, কীভাবে বললেন, কোন পারপাসে বললেন। এই জন্য স্ট্রং হতে হবে। ভাই দাদু দিদিমার গল্প শুনিয়ে দেবে, শোনায় নেওয়ার সময় নেই ভাই, এই সময় ইনকাম করো, প্রচুর টাকা ইনকাম হবে। ঠিক আছে, দাদু দিদিমার গল্প শুনতে আসিনি, কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন, আজকে ধর্মসা দাদু দিদিমার গল্পের উপর টিকে আছে। আমার শাশুড়ি করতো এটা, সন্তোষীমার পুজো দিতে হবে, আমি তাই করি। আমার বাড়ি পরম্পরা চলে আসছে মনসা পুজো, আমি নাম নিচ্ছি না, বাট এরকম কৃষ্ণ ভক্ত হওয়ার পরেও দেখি এরকম করছে অনেকে। হ্যাঁ, আমার এই পুজো করতে হবে, মানে সেই শাশুড়ির ধর্ম শ্বশুরের ধর্ম ভুলতে পারছে না, ভাগবত ধর্ম গ্রহণ করছে না, কারণ শাস্ত্রীয় নলেজ নেই। এটাকে বলা হচ্ছে গণগড্ডলিকা ন্যায়। সে শাস্ত্রের শ্লোক জানে না, হ্যাঁ, যে কোন শ্লোকের দ্বারা কোন কথাকে পুষ্টি করছে,
কোন শ্লোকের দ্বারা ভগবান কি ইঙ্গিত করছে সে কোনো শ্লোক জানে না। গল্পের মতো কিছু পাঠ ক্লাস শুনেছে, কিন্তু নিজস্ব তীক্ষ্ণ বুদ্ধি নেই শাস্ত্রের উপরে যে আমি ভালো করে শাস্ত্র ঘাটবো, ভালো করে জানবো। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন ডাক্তারের কাছে যাই আগে দেখি যে ডাক্তার ভালো মেডিকেল তো, স্পেশালিস্ট তো, চোখের স্পেশালিস্ট তো, কানের স্পেশালিস্ট তো। আর আমরা গুরু গ্রহণ করার সময় স্পেশালিস্ট খুঁজি না, পাতি গুরু খুঁজি, সহজ আবার দিলেই হলো। আরে গুরুদেব আমার সব ছাড় দিয়ে দিয়েছে। আমাদের দেখতে হবে স্পেশালিস্ট কিনা, সে ভালো আমাকে দক্ষতার সঙ্গে আমার ভবরোগ চিকিৎসা করতে পারবে কিনা। এই বিষয়ে ধ্যান দিতে হবে। আমরা নিজের বাচ্চাকে পড়ানোর সময় দেখি ভালো টিচার কিনা, পাস করা টিচার কিনা, কিন্তু আমরা নিজেরা ভক্তি করার সময় যেখান থেকে সেখান থেকে নিজের ভক্তিটা গ্রহণ করছি না। দেখতে হয় প্রভুপাদের সংস্থায় প্রভুপাদের কথাগুলো চর্চা করা হয়, অন্য কথা চর্চা করা হয়, তো সেখান থেকে দেখতে হবে যে ভালো কোথায় পাওয়া যাচ্ছে। শ্লোক শিখলে আমরা কি জানতে পারবো? প্রার্থনা শিখতে পারবো। প্রার্থনা কাকে বলে? যেমন মা কুন্তি মহারানী বলছেন, বিপদ সন্ততা সস্য তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যৎসৎ আপনার ভব দর্শনম। যে হে মাধব, মাধব আমি বারবার বিপদ চাই, বারবার বিপদ দাও, দুঃখ দাও, কষ্ট দাও। কেন পিসিমা? এমন তো কেউ চায় না প্রার্থনা করে, তুমি আমাকে চাইবে অনেক কিছু। বলছে বিপদে তোমাকে পাই, তোমাকে আমার যতবার বিপদ হয়েছে তোমাকে সামনে পেয়েছি, আর তোমাকে সামনে পাই তোমার নাম গাইতে পারি। কি তোমাকে আমি সামনে পাই তো আমার জন্ম মৃত্যু থেকে আমি বেরিয়ে চলে যেতে পারবো। কিন্তু আজ আমি রাজমাতা হয়েছি, আমার অর্জুন জয় জয়কার, আমার যুধিষ্ঠির রাজা হয়েছে, আজকে তুমি রথ নিয়ে দ্বারকায় চলে যাচ্ছ। আমি চাই না, আমি চাই না আমার আবার হোক কুরুক্ষেত্র যুদ্ধ, আমার দ্রৌপদীর আবার বস্ত্র হরণ হোক, আমার ভীমকে আবার বিষ খাইয়ে দেওয়া হোক, আমি তোমাকে চাই। প্রভুপাদ লিখছে, বলছে এই একজন সাধু, এই মা কুন্তি মহারানী। দেখো মাতাজিদের কিন্তু অনেক বদনাম আছে জানেন তো শাস্ত্রে, কিন্তু মাতাজিদের একটা নামও আছে না। শাস্ত্রে বলছে যত বড় বড় বিপদ হয়েছে মাতাজিদের কারণে। শাস্ত্রে অনেক কিছু আছে সিদ্ধান্ত, যত বড় বড় ভুল কাজ হয়েছে মাতাজিদের কারণে। কিন্তু ভাগবতমে এমনও মাতাজি আছে, ভাগবতম স্টার্টিং হয়েছে প্রার্থনা দিয়ে মা কুন্তি মহারানীকে নিয়ে। ভাগবতমের সার কথা গোপীদেরকে নিয়ে, ভাগবতমের যেটা প্রাণ গোপী গীত, ওই রাস পঞ্চ অধ্যায় হচ্ছে 5 প্রাণ ভাগবতমের, সেখানে শুধু গোপীদের কথা লেখা আছে। এরকম এরকম মহান মহান মাতাজি। তো সেখানে প্রভুপাদ বলছে ইনি এই কুন্তি মহারানী, এই সরল মাতাজি, ইনি কৃষ্ণকে উপলব্ধি করেছে। বলছে কৃষ্ণ তুমি একমাত্র ভগবান, তুমি পারো হ্যাঁ মৃতকে জীবিত করতে, তুমি সব। বলছে এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তি। হ্যাঁ বলছে একটা মাতাজি মতো মানুষ বুঝতে পেরেছে, বড় বড় সায়েন্টিস্ট বুঝতে পারে না, বড় বড় ডিগ্রিধারী বুঝতে পারে না যে কৃষ্ণ স্বয়ং ভগবান। এই কুন্তি বুঝতে পেরেছে। কুন্তি প্রভুপাদ খুব ডিপলি ওই জায়গাটা ফোকাস করছে। কোত্থেকে শিখবে কথাগুলো? তুই শ্লোক না জানি? নমো পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে। কে শেখাবে ভগবানকে প্রণাম করা? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ। কে শেখাবে এত সুন্দর শ্লোক? এই জন্য যদি প্রার্থনা করতে হয়, হ্যাঁ তো আমাদের যেমন ভীষ্ম প্রার্থনা করছে কৃষ্ণের কাছে, ইতিমধ্যে উপকল্পিতা তৃষ্ণা ভগবতী সাত তো পুঙ্গবে বিভূমি। কে শেখাবে? প্রার্থনা করবেন কি করে? বাড়ি দাও, গাড়ি দাও, ছেলের মেয়ে বিয়ে দাও, ভাগবতে কোথাও নেই সব। প্রার্থনাটাও শিখতে হবে ভক্তদের কাছ থেকে। আপনি প্রার্থনা করতে পারছেন না, ওই প্রার্থনাগুলোই করুন। আপনি কুন্তি যে প্রার্থনা করেছে,
ভীষ্ম যে প্রার্থনা করেছে, গোপীরা যে প্রার্থনা করেছে, গজেন্দ্র যে প্রার্থনা করেছে, ওটাই গান না? আমরা এটাই শিখে আসি, গুরু বর্গরা এটা শেখাচ্ছে। যদি প্রার্থনা করতে না জানি, যদি প্রার্থনা করতে না পারি, তো ভীষ্ম কি প্রার্থনা করেছে ভীষ্মর থেকে শিখবো, মা কুন্তির থেকে শিখবো, গজেন্দ্র থেকে শিখবো, গোপীগীত থেকে শিখবো, বিভিন্ন জায়গা থেকে শিখবো, রুক্মিণী দেবী থেকে শিখবো। রুক্মিণী অভিলাষ করেছে কৃষ্ণকে নিয়ে, কাত্তা মুকুন্দ মহতে কুলশীল রূপা, বলছে নির্লজ্জ হয়ে গেছি, রাজার মেয়ে বলছে আমি নির্লজ্জ হয়ে গেছি তোমার প্রেমে পড়ে, আমি খোলা চুলে দিচ্ছি, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। তুমি ভাববে এরকম নির্লজ্জ মেয়ে? বলে হ্যাঁ আমি নির্লজ্জ হয়ে গেছি তোমাকে ভালোবেসে, বিয়ে যদি করতে হয় তোমাকে করব। আরে তোমার চরণ পাদপদ্ম পাওয়ার জন্য শিব, ভোলানাথ, মা পার্বতী হ্যাঁ আকাঙ্ক্ষা করে, কেন তোমাকে প্রতিরূপে চাইবো না? আমি নির্লজ্জ হয়ে গেছি তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য। মা রুক্মিণী বলছে। কে শেখাবে শ্লোক না শিখলে? তাই আমাদের শিখতে হবে। প্রভুপাদের তাৎপর্য খুব ভালো করে পড়বো আর শ্লোক শিখবো। আমরা বলি প্রভু ডিপ্রেশন, আর ডিপ্রেশন তো যে অলস সে ডিপ্রেশনে ভুগবে, যে এর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবে সে ডিপ্রেশন কি যে খায় না, মাথায় দেয়, দুশ্চিন্তা আছে, বুঝতে পারবে না। এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য শাস্ত্র পড়ুন। আমাদের একটা প্রভু আছেন, আমার যে শিক্ষাগুরু, বলে হয় শ্লোক না হলে শ্লোক, হয় শ্লোকে থাকো নাই শোকে থাকো। তুমি শ্লোক নিয়ে চর্চা করো, শ্লোক নিয়ে বিচার করো, শ্লোককে রঠন পঠন চিন্তন মনন করো, তোমার শোক ধরবে না। তুমি শ্লোককে ছেড়ে দাও, তোমার শোক ধরে নেবে। আয় হায় ও আমাকে ঠকিয়েছে, আমার শাশুড়ি এই বলেছিল, আমার শ্বশুর ওই বলছে, আমার ভবিষ্যতে কি হবে, বিভিন্ন রকম টেনশন এই জায়গাটায় ঘিরে ফেলবে, খেয়ে ফেলবে। তো শ্লোক আমাদের কি শেখাবে? প্রার্থনা করতে শেখাবে। আর কি শেখাবে শ্লোক? বলছে চিন্ময় বিনোদন, আধ্যাত্মিক বিনোদন, কৃষ্ণ ভক্তি। আমি গতকালই ক্লাসে শুনছিলাম, বলছে কৃষ্ণ ভক্তি একটা আধ্যাত্মিক বিনোদন। আমরা বিনোদনের জন্য কি টিভি দেখি না, সিনেমা দেখি, এই করি সে করি। বলছে কৃষ্ণ ভাবনা একটা আধ্যাত্মিক বিনোদন, আধ্যাত্মিক আনন্দ, আধ্যাত্মিক বিনোদন। হ্যাঁ, আর বিনোদনের আরও যে বাংলা, সহজ বাংলা কি আমি জানি না। হ্যাঁ, আমরা বলি না এই টিভি দেখে বিনোদন করছে, সিনেমা দেখে বিনোদন করছে। বলছে কৃষ্ণ ভাবনা একটা বিনোদন। বলছে চিন্ময় বিনোদন স্বরূপ ও সংস্কৃত শিখতে সহ এই শ্লোক। আমি সংস্কৃতে টুকলি করে পাশ করেছিলাম, 80 পেয়েছিলাম, পাশের বন্ধুকে দেখে ফার্স্ট বয়কে দেখে পরের বার বাবা ভয় পেয়েছে আর নেইনি সংস্কৃত। কিন্তু এই শ্লোক পড়তে পড়তে শুনতে যা শেখাই তাহলে দুটি কিছুই থাকতে পারে, বাট সব কিছুই আগ্রহ থেকে শ্লোক শিখবো, জানবো, বুঝবো, আগ্রহ। আপনি যদি আগ্রহ প্রকাশ করেন আপনিও শিখতে পারবেন। আর কমসে কম দাদু ঠাকুমার নাতি নাতনিকে তো শেখাতে পারবো, আর পাড়ার লোককে তো বাদ দিলাম, নিজের সন্তানকে তো শেখাতে পারবো। শ্লোক কেন শিখবো? আমি আবারও বলছি, পয়েন্ট অফ ভিউ, আপনার স্মৃতিশক্তি বিকাশে সহায়তা করবে, আপনার বুদ্ধিকে উদ্দীপ্ত করবে। শ্লোক শিখলে আপনার স্মৃতিশক্তির ক্ষমতা বেড়ে যাবে। এবং শ্লোক শিখলে আপনি কঠিন সিচুয়েশানে পড়ে আছেন, আর কঠিন সিচুয়েশনের মধ্যে ধরো আপনি দুঃখে আছেন, আপনার এমন শ্লোক জানা আছে, মাত্রা স্পর্শস্তু কন্তেয়, ভগবদ গীতা, সুখে দুঃখে সমকৃতা লাভা লাভা জয়া জয়, মনে পড়ে যাবে আপনার। তাই তো ভগবান তো বলেছে এটা, কেন আমি সুখ করব, কেন আমি ভাই দুঃখের মধ্যে? তাহলে আপনাকে মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধরো কখনো ভোগ বাসনা জাগতেই পারে, আমরা বিষয়ী মানুষ, ভোগের বাসনা আসতেই পারে। ধরেন আপনার শ্লোক মনে পড়ে যাবে কি, যে হি সংস্পর্শা যা ভোগ দুঃখ জনয় এবতে, ভোগই দুঃখের কারণ, ভোগ দুঃখ জনয় এবতে, আদ্যা অন্তবন্ত কন্তে নতে শ্রমতে বুধা। আরে আমি ভক্ত মানুষ, আমি কেন এই ভোগের মধ্যে ভাই, নতে রমতে বুধা। পণ্ডিত ব্যক্তি এতে রমণ করে না, পণ্ডিত ব্যক্তি এতে সব লাফায় না।
আরে আমি তো ভক্ত, কমসে কম নিজেকে বোঝাতে পারবেন, নিজেকে নিজের সঙ্গে ভক্তি যেমন ভীষণ লড়াই করা, মায়ার সঙ্গে লড়াই করতে পারবো এই শ্লোকের জন্য। শ্লোক কেন করবো, শ্লোক কেন দরকার জীবনে? বলছে চিন্ময় শব্দের সঙ্গ করা মানে হচ্ছে আপনি শ্রীকৃষ্ণের সঙ্গ করছেন। খুব ইম্পর্টেন্ট কথা। আপনি শ্লোক বলছেন মানে আপনি ভগবানের সঙ্গ করছেন বা ভগবানের সান্নিধ্যে আছেন। হ্যাঁ, বা আপনি শ্লোক বলছেন মানে আপনি শুদ্ধ ভক্তের সঙ্গ। আপনি যখন পিতামহ ভীষ্মের শ্লোকটা বলছেন, ত্রিভুবন কমনম তমালবর্ণম রবিকর গৌরবরম্বরম দধানে, তো আপনার পিতামহ ভীষ্মের সঙ্গ করা হয়ে যাচ্ছে, যে আপনি পিতামহ ভীষ্মের সঙ্গে আপনি স্তব করছেন ভগবানকে। আপনি রুক্মিণীর শ্লোক বলছেন, আপনার মা রুক্মিণীর সঙ্গ করা হয়ে গেল, তার সান্নিধ্যে বসে কৃষ্ণের। আর যখনই রুক্মিণী উবাচ, মা রুক্মিণী বলছে, হ্যাঁ, আর ওই রুক্মিণী দেবীর কৃপা তো আপনি পাচ্ছেন। ভীষ্ম উবাচ, ভীষ্মর কৃপা পাচ্ছেন আপনি। হ্যাঁ, কুন্তি উবাচ, কুন্তির কৃপা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কুন্তির বিশেষ কৃপা। আরে কোন ভক্ত আমার কথা বলছে দেখি? ওই বৈকুণ্ঠ থেকে কুন্তি মহারানী ক্যামেরা আপনার দিকে থাকবে, ওই বৈকুণ্ঠ থেকে পিতামহ ভীষ্মের কথা ক্যামেরা আপনার দিকে থাকবে, তার স্পেশাল কৃপা। তো সেই শুদ্ধ ভক্তের আমরা কৃপা লাভ করতে পারি এই শ্লোকের দ্বারা। বলছে শ্লোক আর ভগবান বা ভগবানের শুদ্ধ ভক্ত অভিন্ন, যা এই চিত্তকে পবিত্র করে ও নির্মল করে। শ্লোক কেন শুনবো, কেন শিখবো, কেন মুখস্থ করবো শ্লোক? আর একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কৃষ্ণ বিস্মৃতি। আমরা কৃষ্ণকে ভুলে আছি। কৃষ্ণ বিস্মৃতিকে প্রতিরোধ করে। প্রতিনিয়ত এই মায়ার জগতে আমাদের কৃষ্ণকে ভুলিয়ে দেয়। আপনি কাজ করছেন, কৃষ্ণকে ভুলে যাচ্ছেন। আপনি সংসারের মধ্যে আছেন, কৃষ্ণকে ভুলে যাচ্ছেন। কিন্তু আপনি যখন শ্লোক জানেন, শ্লোক চট, আপনি কাজ করছেন, আপনি তো শ্লোক মুখস্থ করছেন। রান্না বাসন মাজছেন, আপনি একটা শ্লোক, প্রভু বলেছিল নির্বৃত্ততা সে উপগীয়মানা, আজকাল শ্লোক দিয়েছিলাম না আমি, নির্বৃত্ততা সে বাসন মাজারা শ্লোকটা পড়ার চেষ্টা করছেন। কে করবে এটা? যে ঐকান্তিক ভালোবাসে সেই, সবাই করবে না। তো বাসন মাজতে মাজতে আপনি কৃষ্ণ চিন্তন করছেন, নির্বৃত্ততা সে উপগীয়মানা সত্র মনোবিরামাত, হ্যাঁ, আপনি সেই গাইছেন। তো এটা কি হবে? আপনার কৃষ্ণ বিস্মৃতি দূরে সরিয়ে দেবে। যত দুঃখ আমাদের জীবনে কৃষ্ণ বিস্মৃতির কারণে, কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে, তো কৃষ্ণকে মনে করিয়ে দেবে আপনার এই শ্লোক। এবং শ্লোক কেন মুখস্থ করব? মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে, মৃত্যুকে স্মরণ রাখার জন্য এই শ্লোককে মনে রাখতে হবে। যাতস্যি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ অহনি অহনি ভূতানি গচ্ছন্তি জমালয়ম শেষে স্ত্রাবমিচ্ছন্তি কিম আশ্চর্যম পরমারে। হাজারো মানুষ মৃত্যুর দরবারে পৌঁছে যাচ্ছে। আমি ভাই কোন ক্ষেত্রের মূল্য, কতদিন বাঁচবো আমি? এখনই চ্যান্ট হরে কৃষ্ণ, চ্যান্টিং করতে হবে। তো বুদ্ধিমান মানুষ কি করবে? শ্লোক পড়বে। প্রভুপাদ কি বলছেন শুনো। 16 জুন 1972 খ্রিস্টাব্দে প্রভুপাদ একটা পত্র লিখেছেন মধুদিশের প্রতি। প্রভুপাদ বলছেন, আমি এটা বিশেষ করে জোর দিচ্ছি যে আমার সমস্ত শিষ্যরা কৃষ্ণ ভাবনামৃতের দর্শন শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হবে এবং নিয়মিত 1 থেকে 2 ঘন্টা শাস্ত্র অধ্যয়নপূর্বক গুরু রহস্য হৃদয়ঙ্গম করবে। লস অ্যাঞ্জেলেসে আমি প্রাতকালীন অনুষ্ঠানের পর সকাল 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো একটি শ্লোকের উপরে ভাগবতম প্রবচন দিয়ে থাকি। আমি প্রথমে সংস্কৃত শব্দ উচ্চারণ করি, তারপর আমার শিষ্যরা তা অনুসরণ করে। যতক্ষণ ওই শ্লোকটি মুখস্থ না হয় ততক্ষণ আমরা পড়তে থাকি। একটা শ্লোক পড়ো এবং তার উপরে চর্চা করো, তারপর অন্য একটি শ্লোক একইভাবে পড়ো, তার উপরে চর্চা করো, তারপর অন্য একটি শ্লোক একইভাবে পড়তে থাকো, তার উপরে জ্ঞানের উৎকর্ষতা বৃদ্ধি পাবে। এভাবে যদি আমরা পড়ি, এটা শ্লোক প্রভুপাদ বলছেন। তাহলে আমরা শ্লোক
কেন পড়ব বোঝা গেল, যে শ্লোক কেন পড়তে হবে। তো সময় প্রায় শেষ, আমরা দুটো কি তিনটে শ্লোক এখন আবৃত্তি করব। আপনারা একটু গীতা খুলুন, পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোক, পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোক। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবিহস্তিনি সুনিচৈব সপকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবিহস্তিনি সুনিচৈব সপকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। আমার সঙ্গে সঙ্গে বলুন, দেখুন মুখস্থ হয়ে যাবে। বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয়ী হতে সহযোগিতা করে, বিদ্যা নম্রতা বানায় মানুষকে। বলে কোন বিদ্যা? পিএইচডি করেছে, আর পিএইচডি করলে আরো দাম্ভিক হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে। আমি ইঞ্জিনিয়ার, আমি সায়েন্টিস্ট, তুমি কি বোঝাবে গীতা আমাকে? হ্যাঁ, খেয়ে দিয়ে তোমাদের কাজ নেই তো? মূর্খের দল সব গীতা পড়তে বসে গেছে। কাজ করে খাও, সাধু অলস হয়ে খাও, এরকম বলা শুরু করে দেবে, বলে আমাদেরকে। তো বিষয় হচ্ছে যে তার দাম্ভিক হয় না। বিদ্যা, বাস্তবে যার বিদ্যা আছে সে বিনয়ী হবে। বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয়ী হয়, নম্রতা হয়, ফলবতী বৃক্ষ ঝুঁকে যায়, যে কাছে ফল আছে। আর কি হয়? ব্রাহ্মণে গবিহস্তিনি, সে সকলকে সমানভাবে দেখে। ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, বিড়াল সবাইকে সমানভাবে, কারণ সে পণ্ডিত, সমদর্শিনা, সমানভাবে দর্শন করে সকলকে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি সুনিচৈব সপকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ। আবারও বলছি, আমার সঙ্গে আবৃত্তি করুন, দেখুন, দেখুন মুখস্থ হয়ে যাবে। বিদ্যা বিনয় সম্পন্নে, এই কথাটা কেন আমি এতক্ষণ শ্লোক পড়ার মাহাত্ম বলতে, শ্লোক কেন পড়ব? অনেক সময় ঘমণ্ডি চলে আসে আমাদের মধ্যে, অহংকার চলেই আসে, হাম তো কুছ হ্যাঁ। তখন এই শ্লোকটাকে মনে করতে হবে, বিদ্যা বিনয় সম্পন্নে। তুমি যদি বিদ্বান হয়ে থাকো, কখনো তুমি ঘমণ্ডি করবে না, তুমি নম্রতার সঙ্গে থাকবে। তখন এই শ্লোক আমাকে মনে করিয়ে দেবে, ভাই যদি কিছু ভক্তি বিদ্যা থাকে, তার 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 দৃষ্টান্ত নম্রতা। আগের দিন আমাদের মহারাজ বলছিল, ঘাসের উপর দিয়ে চলে যাবে, ঘাস তো মাথা উঁচু করে চলে যাওয়ার পরে দাঁড়ায়, দাঁড়ানোও যাবে না, কারণ আমরা বৈষ্ণবীয় লাইনে আছি। অনেক কষ্ট হবে, অনেকে দুটো বড় কথা বলে দেবে, তোমার দোষ নেই তবুও বলে দেবে, নিন্দা করে দেবে, গালি দিয়ে দেবে, কিন্তু নম্রতাই বৈষ্ণবের ভূষণ। কথাটা একটুখানি, কিন্তু অনেক টাইম লাগে। এই সাধনা না করলে হয় না। এগুলো সাধনা না করলে ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আরে हमको क्या समझ के रखा भाई, क्या लगता है लोलू है क्या हम, ऐसे বলে দেবে। তো বিষয় হচ্ছে এটা। তো তার জন্য কি বিদ্যা দরকার? গীতা, ভাগবতম, সাধু সঙ্গ খুব পরিমাণে দরকার। হরিনাম। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি সুনিচৈব সপকে চ পণ্ডিতা সমদর্শিনা। ভাগবত গীতা পঞ্চম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। যে হি সংস্পর্শজা ভোগ দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কন্তয় নতে সুরমতে বুধহা। আরো সহজ করে বলি, হ্যাঁ। যে হি সংস্পর্শজা ভোগ দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কন্তেয় নতে সুরমতে বুধা। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, আরে অর্জুন বিবেকবান পুরুষ, যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, সে কখনো ইন্দ্রিয়ের সুখ গ্রহণ করতে চাইবে না। বলে কেন?
ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্যই তো আমরা এই পৃথিবীতে এসেছি। হয় খাও পিও আয়েশ করো মজ মস্তি করো। আরে 2 दिन का जिंदगी जितना खुशी आयश कर लो, যা ইচ্ছা তাই করো। ভগবান কি বলছে জানেন? বলছে তুমি যে এই 2 दिन का जिंदगी जो মর্জি তাই করো, আয়েশ করো, বলছে এখান থেকে কিছু সুখ উৎপন্ন হবে, সুখ ভোগ, কিন্তু এই সুখ ভোগটা লিমিটেড, অন্তবিশিষ্ট, কিছুক্ষণের জন্য, সাময়িকের জন্য সুখ। হ্যাঁ, বলছে জ্ঞানী ব্যক্তি কখনো এইরকম সাময়িক সুখের পিছনে লালায়িত হয় না। কি লিখেছে? নতিসু রমতে বুধা। বুদ্ধ মানে পণ্ডিত, জ্ঞানী, বিদগ্ধ ব্যক্তি, সে কখনো এই তুচ্ছ সুখের প্রতি, কারণ তারা চায় আনলিমিটেড কিছু চায়। বড় বড় ব্যক্তি বড় বড় ইনকাম করতে চায়, ছোটোখাটো তারা মাসি মেরে হাত বন্ধ করে না। একটা কথা আছে না, বড় বড় ব্যক্তি বড় বড় বিজনেসম্যান বড় বড় চায়। তবে কৃষ্ণ ভক্তের মতো বড় বিজনেসম্যান এর মধ্যে কে আছে? কারণ কৃষ্ণ ভক্ত সাময়িক কিছু চায় না, আনলিমিটেড চায়। হ্যাঁ, ব্রহ্ম সৌখম তু অনন্তম, এমন সুখ চায়, ঋষভদেব বলছে অনন্তম, যার অন্ত নেই। এমন সুখের ঠিকানা তার সন্তানকে বলছে, নায়ম দেহ দেহ ভাজম নীলকে কষ্টান কামান হোত বীর ভুজাম যে তপোদীপম পুত্র কাজন সতম শুদ্ধেদ যস্মাৎ ব্রহ্ম সৌখম তনন্তম। আমি আবার শ্লোকটা আবৃত্তি করছি। যে হি সংস্পর সাজা ভোগ দুঃখ জুনয় এবতে আদ্য অন্ত বন্ত কন্তে ও নতে সুরমতে বুদহা। যে হি সংস্পর সাজা ভোগ দুঃখ জুনয় এবতে আদ্যন্ত বন্ত কন্তে ও নতে সুরমতে বুধা। শ্লোক যখনই পড়তে হবে ছন্দ সহকারে পড়তে হবে, ছন্দবিন। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনায় এবাতে, জীবনেও হবে না মুখস্থ, জীবনেও হবে না। ওই একটা শ্লোক সারা জীবনে মুখস্থ করতে পারবো না। যেভাবে আমি বলছি, আমি পণ্ডিত নই, এর থেকে আরও জ্ঞানীগুণী পণ্ডিত আরও ভালো করে বলবে, বাট যতটুকু আমার যা মনে হয় এরকমভাবে সুর ধরে পড়লে, ছন্দ সহকারে পড়লে আরও ইজি হবে। যে হি সংস্পর সাজা ভোগ দুঃখ জনয় এবতে আদ্য অন্তবন্ত কন্তেয় নতে সুরমতে বুদহা। আর 5 মিনিট আছে না, কত বাজে? আর একটা শ্লোক বলবো, আপনারা বললে বলবো। ঠিক আছে, সবাই মিউট করে দেন, মিউট করে দেন, শিবশঙ্কর সবাই মিউট করে দেন। ভাগবতম পঞ্চম, যখনই শ্লোক বলবেন, আমি একটা কথা বলে দিই, যখনই শ্লোক মুখস্থ করবেন, ভাগবত গীতা পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোক, ভক্তারাম জগতপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমেচ্ছতি। কোথায়, কত নম্বর শ্লোকে আছে? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনার দক্ষতা, আপনার তীক্ষ্ণতা, ওই শ্রোতা শুনলে মনোমুগ্ধ হয়ে যাবে। বাবা এত বিদগ্ধ, এই মাতাজি এত সুন্দর জানে, কোথায় কত নম্বর শ্লোকে আছে বলে দিচ্ছে। এগুলো আমাদের পড়তে হবে। ভাগবত গীতা, সর্বাণী পাল মাতাজি মিউট করে দেন। হ্যাঁ, তো যখন ভাগবত গীতা পড়বো, ইম্পর্টেন্ট শ্লোক, আমি এখন আপনাদের যে শ্লোক পড়াচ্ছি পিজিএসসি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, সেই শ্লোক পড়াচ্ছি, বোঝা গেল? পিজিসি পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের শ্লোক পড়ানো হচ্ছে আপনাদেরকে। তো শ্লোক যখন পড়ব, তখন শ্লোক কত অধ্যায়, কত নম্বর শ্লোক? ভাগবত গীতা 5:29, ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমেচ্ছতি। ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমেচ্ছতি। ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম
জ্ঞাতা মাম শান্তিমেচ্ছতি ভোক্তারাম যজ্ঞ তাপসাম। ভাগবত গীতা 5:29। ভোক্তারাম যজ্ঞ তাপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তিমেচ্ছতি। আমি আবারও বলছি, তোতা হলে হবে না। এই শ্লোকের মধ্যে কি আছে আপনার আত্মসাৎ করে খেয়ে ফেলতে হবে। এরকম দক্ষতা রাখতে হবে। শ্লোকের 1 ঘন্টা নিয়ে শ্লোকটাকে বলবো আমি। আপনার কাছে বই নেই, আপনি একটা আত্মীয় বাড়ি ঘুরতে গেছেন, মাতাজি কিছু বলেন, আপনি ইস্কনের ভক্ত কিছু বলেন, প্রভুজি কিছু বলেন, আপনি কি বলবেন? গ্রন্থ নেই, একটা শ্লোক উচ্চারণ করুন। ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমে। এই শ্লোকটার উপরে কেন কৃষ্ণকে ভোক্তা বলা হচ্ছে, কেন যজ্ঞের ভোক্তা বলা হচ্ছে, কেন কর্মের ভোক্তা বলা হচ্ছে? কৃষ্ণ সব কিছুর ভোক্তা, তিনি সুহৃদ। হ্যাঁ, এর উপরে আপনাকে 1 ঘন্টা প্রবচন দেওয়াটা কতটা দক্ষতা রাখতে হবে আপনাকে না দেখে। তার জন্য কিন্তু প্রভুপাদের তাৎপর্য আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। প্রভুপাদের তাৎপর্য, প্রভু আমাদের গীতা পড়া হয়ে গেছে, দীক্ষার সময় একবার গীতা পড়েছিলাম, ভাই কিছুই হয়নি, তোমার কিচ্ছু হয়নি। যে বলবে আমার পড়া হয়ে গেছে, আমি জানি ভাই তুমি ক্রস চিহ্ন রেড কালির মধ্যে আছো, কিছুই জানো না তুমি। 1 বার 2 বার 3 বার 20 বার 25 বার সারা জীবন পড়তে হবে গীতার একটা শ্লোককে উদ্ধার করতে হলে। যতবারই পড়বে নতুন নতুন অর্থ বেরিয়ে আসবে গীতার শ্লোক থেকে, কারণ কৃষ্ণ নিত্য নবীন, গীতার শ্লোকও নিত্য নবীন। একটা একই শ্লোক যখন নতুন ভক্তি জীবনে এসেছি তখন একরকম অনুভব হয়, আর এই 15 বছর পরে একরকম অনুভব হয় একই শ্লোক, এবং আরও পড়ি আরও নতুন নতুন অর্থ বেরিয়ে আসে এর থেকে। তো এই জন্য এরকম নামা পড়া হয়ে গেছে গীতা, আমি জানি। যে বলবে আমি জানি সে কিছুই জানে না। রেড কালির মধ্যে আছে, রেড লাইনের মধ্যে। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তিম। আমি লাস্ট আবারও বলছি, আবার ধ্যান দিয়ে আপনার ভালো করুন। ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তিম নেচ্ছতি। এই শ্লোকগুলো লিখে রাখুন যারা খাতা পেন নিয়ে বসেন, যেটা ইম্পর্টেন্ট শ্লোক, এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট শ্লোক। এটা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে সে বাছাই করা শ্লোক আপনাদেরকে শেখানো হচ্ছে। তো ঠিক আছে, আজ আমরা এ পর্যন্তই শিখলাম। আমরা নেক্সট দিন একটু ভাগবতম পড়বো। এই যে যেগুলো পড়ালাম এগুলো বাড়িতে রোজ প্র্যাকটিস করুন, রোজ বাড়িতে প্র্যাকটিস করুন, গুনগুন করে কাজ করার সময় সময় শ্লোকগুলো পড়ুন। হ্যাঁ, কাজ করার সময় রাস্তা দিয়ে চলছেন। হ্যাঁ মাতাজি, 1 মিনিট আপনি সবাইকে বলার সুযোগ দেবো। হাত তুলে রাখুন যে কিছু বলতে চান, কার কি ফিডব্যাক আছে, কার কি অনুভব হচ্ছে, কার কিছু মনের ভাব ব্যক্ত, আপনি হাত তুলুন, আমি আপনাকে সুযোগ দেবো বলার। রান্না করতে করতে, পথ চলতে চলতে, আমার একজন শিক্ষাগুরু আছে, রাস্তা দিয়ে চলবে, তো আমরা তো ফেসবুক দেখতে চলি, ফোনটি সে রাস্তা দিয়ে চলতে গেলে ভাগবতম শ্লোক মুখস্থ করতে করতে চলে, গীতার শ্লোক মুখস্থ করতে করতে, ফোনের মধ্যে সব রকম, ফোনে বইয়ের থেকে ছবি তুলে নেয়, ছবি তুলে নিয়ে পড়তে পড়তে চলে। তো আপনার ধ্যান কোথায় থাকবে, আপনার ধ্যান কোথায় দেবেন, হ্যাঁ, পাড়ার লোক শিখিয়ে দিয়ে যাবে না। আপনি পয়সা কী করে ইনকাম করবেন পাড়ার লোক শিখিয়ে দেবে না। নিজেকে দিমাগ খাটিয়ে যেভাবে পয়সা ইনকাম করেন, ঠিক নিজেকে দিমাগ খাটিয়ে কী করে কিছু শিখবো, কিছু জানবো, কী করে আরও আমার হৃদয়ের মধ্যে আরও কিছু আধ্যাত্মিক জ্ঞান নেব, তার জন্য নিজেকে বুদ্ধি খাটাতে হবে। এই জন্য আপনি কি করে সময় বের করবেন, আর সময় তখনই বেরোবে যদি কিনা ভালোবাসেন। আমরা পাড়ার লোককে সময় দিয়ে যাই না, আমরা সময় দিই বন্ধুকে, বান্ধবী, কারণ বন্ধুকে ভালোবাসি, বান্ধবীকে ভালোবাসি, তাই সময় দিই। হ্যাঁ, তো যদি আপনি গীতাকে ভালোবাসেন, ভাগবতমের শ্লোককে ভালোবাসেন, গীতার শ্লোককে ভালোবাসেন, তো আপনি সময় বের করবেন। আমরা ফোনের সামনে ওয়ালপেপারে নিজের ছবি দিয়ে রেখে দিই, বা বান্ধবীর ছবি, বা নায়কের ছবি,
আমি নিজে ভাগবতমের শ্লোক দিতাম, মানে এ বলা উচিত না, নিজে পিটানো হয়ে যাবে, বাট শেখানোর জন্য বলছি, যাতে কমসে কম ফোনটা খুললেই ওই ভাগবতমের কঠিন শ্লোকটা আমার চোখের সামনে পড়ে, আর একবার পড়া হয়ে যাবে। আর ফোন তো আমাদের গার্লফ্রেন্ডের থেকেও বেশি আপন জিনিস, সবসময় কিছুক্ষণ পর পর দেখি আমরা ফোনটাকে, তো কমসে কম ওই চোখের সামনে শ্লোকটা তো আসবে, সেটা মুখস্থ করতে পারছি না আমি, এটা আমার আয়ত্তে আসছে না, এই জন্য দিমাগ খাটাতে হবে। হ্যাঁ, দদামি বুদ্ধিযোগম, ভগবান বুদ্ধিযোগ তখনই প্রদান করবে যখন আপনি একটু প্রয়াস করবেন যে কী করে কৃষ্ণকে পেতে হবে, এই জন্য আমাদের একটু ঐকান্তিক হতে হবে। তো যাই হোক, সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা কি শিখছি বা কিছু বুঝতে পারছি কিনা ফিডব্যাক নেব, এর থেকে আর কোনো উপকার হচ্ছে কিনা। প্রীতি মাতাজি বলেন।